দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় গড়িয়ে গেল 4টি বছর। জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল এখন কেবলই স্মৃতি। আর তার মৃত্যুবার্ষিকীতে ভীষণ আবেগঘন এক বার্তা দিয়েছেন এই ক্রিকেটারের স্ত্রী চৈতি ফারহানা রূপা। জীবনের গতিতে এগিয়ে যায় জীবন। রুবেলের মৃত্যুর পর সন্তানকে নিয়ে নতুনভাবে বেঁচে থাকার চেষ্টায় ব্রত চৈতি ফারহানা। তবে রুবেলের স্মৃতি এখনও নাড়া দেয় তাকে। তিনি নিজেও যে ছায়ার মতো সঙ্গী ছিলেন ব্রেন টিউমারে অকাল প্রয়াত এই ক্রিকেটারের। রুবেলের সেই স্ত্রী রুবেলকে নিয়ে দিয়েছেন আবেগঘন ফেসবুক পোস্ট। তিনি লিখেছেন, আজ 19 এপ্রিল, আজ প্রয়াত ক্রিকেটার মোশাররফ রুবেলের মৃত্যুদিন, আমার ছেলের পিতৃহীন হবার দিন। 19 এপ্রিল আসার আগে থেকেই আমার অস্থির লাগে, অস্বস্তি হয়। আমার আশপাশের মানুষরা জানে আমি কেমন হন্তদন্ত আচরণ করি। আমি 19 এপ্রিলকে ভয় পাই। 19 এপ্রিল আসলেই সব কেমন যেন এলোমেলো হয়ে যায়। এরপর তিনি স্মৃতিচারণ করেছেন রুবেলের প্রয়াণের দিনটির কথা। লিখেছেন, ঠিক 4 বছর আগের ওই দিনের প্রত্যেকটা ঘটনা আমার পুঙ্খানুপুঙ্খ মনে আছে। 4 বছর পর এসে এবার মনে হলো দিনটার কথা লিখে রাখার সাহস হয়তো জোগাতে পেরেছি। রুবেল না ফেরার দেশে পাড়ি জমানোর পর মিডিয়া থেকে আড়ালে চলে যান রূপা। তিনি জানান, আমি জানি এত খবর, নিউজ, ক্যামেরার আড়ালে অনুভূতিগুলো চাপা পড়ে গিয়েছিল। জানি না সেই অনুভূতি প্রকাশ করতে পারবো কিনা। সেদিন রুবেলের বোন আর নার্সকে রেখে সন্তানকে সহকারীর কাছে দিয়ে কাজে যান রূপা। অফিসের সময়টা ভালো যাচ্ছিল না। এদিকে রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম। অস্থিরতা যেন পরিণতি টানল রুবেলের মৃত্যুতে। হাসপাতালে নিয়ে গেলেন নিজের স্বামীকে, কিন্তু ডাক্তার জানালেন তিনি আর বেঁচে নেই। এক পর্যায়ে একাই রুবেলকে নিয়ে পড়েছিলেন হাসপাতালে, রোগের সাথে লড়াইয়ের দিনগুলোর মতো করেই। রূপা লিখেছেন, আমার মনে আছে আমি একটা দরজার বাইরে বসেছিলাম। দরজার ওই পাশে আমার স্বামীকে গোসল করাচ্ছিল। কোত্থেকে খবর পেয়ে আমার পাশের বাসার আপু আর উপরের তলার ভাই এসেছিলেন। সেই গভীর শোকার্ত সন্ধ্যায় এক অনাত্মীয়া নারী আর আমার হোসনে আরা ফুপু আমার 2 হাত ধরে বসেছিলেন। প্রয়াত প্রিয়তমকে নিয়ে তার স্ত্রী জানান, গোসল শেষ হলো, বাইরে রাত নামলো, আমাকে দেখার জন্য ডাকলো। আমি দেখলাম সাদা কাপড়ে মোড়ানো মানুষটা। কি সুন্দর, কি স্নিগ্ধ। বছরের পর বছর রোগে ভুগে যে মানুষটার চামড়া কুঁচকে গিয়েছিল, কি সুন্দর ভরাট টান টান চামড়া। আমি আশেপাশে কাউকে তোয়াক্কা না করে রুবেলের কপালে শেষবারের মতো চুমু খেলাম। মোশাররফ রুবেলকে শেষবারের জন্য যখন স্টেডিয়ামে আনা হয়, সেই মুহূর্তের কথাও লিখেছেন রূপা। তিনি জানান, রুবেলকে নেওয়া হবে স্টেডিয়ামে, তার সবচেয়ে প্রিয় জায়গায়। আমি যেতে চাইলাম সাথে। আমার শুধু মনে হচ্ছিল আর একটু সময় পাশে থাকতে পারতাম। আমাকে রুবেলের বিজনেস পার্টনার ধমক দিল, মেয়ে মানুষ, বাসায় থাকো, আর দেখা যাবে না, নিয়ম নাই। ওনার মাথায় আসলো না আমার সবচেয়ে কাছের মানুষ অনন্ত যাত্রা শুরু করেছে। একটা মুহূর্ত তার পাশে থাকা আমার জন্য অনন্তকাল। মেয়ে মানুষ, পুরুষ মানুষে কি আসে যায়। আমার মনে আছে ক্রিকেটার ইলিয়াস সানি আমাকে বলল, ভাবি তুমি গাড়িতে ওঠো, কে তোমাকে যেতে দিবে না, আমি দেখব। আমি গেলাম। আমার বিয়ের পর বাবার বাড়ি যাওয়ার আগে প্রথম আমি যে জায়গায় গিয়েছিলাম সেই মিরপুর স্টেডিয়ামে। হাজার হাজার মানুষ রুবেলের জানাজায় শরিক হলো। আহারে, রুবেল যদি দেখতো। এরপর বনানী কবরস্থানে রুবেলকে দাফনের আগে রূপা শেষবারের মতো ছুঁয়ে দেখলেন রুবেলের মুখ। বললেন, আল্লাহ চাইলে আবার আমাদের দেখা হবে। শেষ রাতে বৃষ্টি এলো। রূপা ভাবতে থাকলেন, এত বৃষ্টিতে রুবেল তো ভিজে যাচ্ছে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।